জানেন যে করমজল প্রজনন কেন্দ্রে এখানে আমাদের বিভিন্ন ধরনের বন্যপ্রাণী প্রজনন করা হয়। তা আমাদের এখানে যে প্রজনন কেন্দ্র আছে বাটাগুড় বাসকা কচ্ছপ, এই কচ্ছপটা হচ্ছে সারা পৃথিবীতে মোট 300 প্রজাতির কচ্ছপ আছে। এই 300 প্রজাতির কচ্ছপের ভিতর 3টে ভাগ আছে, এটা হচ্ছে টর্টয়েস, একটা টার্টেল এবং একটা টেট্রাফিন। টর্টয়েসগুলো থাকে পাহাড়ে পর্বত অর্থাৎ সাইজে ছোটো থাকে, পাতা নিচে টিতে থাকে। টার্টেলগুলো থাকে হচ্ছে আপনার পানি বা অথবা মিষ্টি পানি অথবা ধানের খেতে পুকুর টুকুর এইসব জায়গায়। আর টেরাফিন থাকে সাগর বা নদীতে। সাগর বা নদীতে যেগুলো থাকে সেগুলো শুধু সাঁতার কাটে, এই জন্য ওদের নখ থাকে না, কিন্তু নদীরগুলো সাগর যেগুলো এগুলো নখ থাকে। এর ভিতরে একটা প্রজাতি আছে বাটাগুড় বাসকা। এই বাসকা প্রজাতিটা আবাসস্থল হচ্ছে ভারত, বাংলাদেশ, মায়ানমার। এইসব এলাকায় একসময় এই এলাকার লোকজন এটি খাওয়ার জন্য আস্তে 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 বিলুপ্ত হয়ে গেছে। এখন আর 2000 সাল থেকে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে বন বিভাগ, IUCN, জু, এইসব বিভিন্ন NGO সংস্থা মিশে আমাদের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের এলাকা থেকে কিছু পাওয়া যায়। পরবর্তীতে আমাদের এখানে 2014 সালে করমজলে প্রজননের কাজ শুরু করে। এই পর্যন্ত মোট 521টা ডিম পাড়িয়েছে এখান থেকে, এবং আমরা এখান থেকে 475টা বাচ্চা ফোটানো সক্ষম হয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। 2024-25 অর্থ বছর অর্থাৎ 25 সালে ফেব্রুয়ারি মাসে 3টে কচ্ছপে মোট 82টা ডিম পাড়ে। এর থেকে আমরা 65টা বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছি। তো এই বাচ্চাগুলো আমরা এখানে লালন পালন করি এবং নদীতে অবমুক্ত করে দিই। আমাদের সুন্দরবনে দেওয়া হয় কেন, একসময় সুন্দরবনে এই প্রজাতিটা ছিল। এইটি আমরা আরও আছে কি না এই জন্য খোঁজার জন্য 2017 সালে 2টি, 18 সালে 5টি এবং 19 সালে 5টি, মোট বিভিন্ন সময় এইগুলো স্যাটেলাইট ট্রান্সমিটার ডিভাইস সেট করে নদীতে ছেড়ে দেওয়া হয়। যদি কোথাও থাকে তা পুরুষগুলো সংবাদ চালন করবে, স্ত্রীগুলো সেখানে আসবে এবং এদের মিলন ঘটবে। কিন্তু এ পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি, তাতে ধরে নেওয়া যায় না সুন্দরবনে আর ছিল না। আমরা সম্প্রতি বিভিন্ন পুকুরে যে আমাদের সুন্দরবনে যে 80টা পুকুর আছে, বিভিন্ন পুকুরে আমরা প্রায় 100 বেশি কচ্ছপ অবমুক্ত করেছি। ওখানে ওরা আস্তে আস্তে সার্ভাইভ করবে, ডিম পাড়বে, বাচ্চা হবে, এরপর আস্তে আস্তে নদীতে ছেড়ে যাবে, চলে যাবে। আমরা চাচ্ছি যে প্রজাতিটা ফিরে আসুক, বেঁচে থাকুক। আমরা এখানে লালন পালন করি এবং এমন জায়গায় ছাড়ার চেষ্টা করতেছি যে সেখানে সার্ভাইভ করে যেন টিকে থাকতে পারে। দোয়া করবেন আমরা যেন পরবর্তীতে এইগুলো কাজগুলো করতে পারি। আপনারা সবাই আমাদের ভালো থাকবেন।